আল্লাহ তাআলা বলেন, আতাহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি, তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য স্বরূপ, আমি যে তাদেরকে সাহায্য স্বরূপ যে সন্তান সন্ততি দান করেছি, মিম্মা আলি ওয়া বানিনা নুসাইরু লাহুম ফিল খায়রাত, আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তাদেরকে সন্তান সন্ততি দান করেছি তার দ্বারা তার জন্য সর্বপ্রকার আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ তাআলা যে আমাদেরকে মাল দান করেছে, আমাদেরকে যে সন্তান সন্ততি দিয়েছে, আল্লাহ বলতেছেন তাদের জন্য মঙ্গলজনক যদি সেই মালগুলো আল্লাহ তাআলার দেখানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে সেই মালগুলো খরচ করতে পারে। ঠিক কিনা বলেন? সেই সন্তানগুলো দিয়ে মঙ্গলজনক হবে যদি সেই সন্তান ইসলামের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে যদি থাকতে পারে, এবং সেই সন্তান সেই মেয়ে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন মঙ্গলজনক হবে। সেই মেয়ে যদি একজন তাকওয়াবান হয়, সেই মেয়ে যদি একজন মুত্তাকি বান্দি হয়, সেই মেয়ে যদি একজন পরহেজগার হয়, সেই মেয়ে যদি একজন পর্দানিশী হয়, তাহলে তার জন্য তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি তার জন্য মঙ্গলজনক হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তার মালগুলো যদি ইসলামের পথে এবং রাসূলের দেখানো পথে যদি সে না ব্যয় করতে পারে, তাহলে তার মালই হবে তার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? তার সন্তান সন্ততিগুলো যদি ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের শিক্ষায় যদি না শিক্ষিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনি হাজার নামাজ পড়তে পারেন, আপনি রমজানের রোজা রাখতে পারেন, আপনি যা কিছু ইবাদত করেন না কেন, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ছেলে এবং মেয়ে যথেষ্ট হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন ছেলে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা তো আমাকে নামাজের তাগিদ দেয় নাই, আমার বাবা তো আমাকে কখনো নামাজের কথাও বলে নাই, নামাজের জন্য কখনো কঠোরতা করে নাই। ওগো আল্লাহ, আমার বাবা যদি আমাকে নামাজে তাগিদ দিয়ে নিয়ে যেত, তাহলে আমি নামাজ পড়তাম, তাহলে তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু আমার বাবা কখনো নামাজের তালিম দেয় নাই, নামাজেও কখনো ডাকে নাই। ওগো আল্লাহ, আজকের জাহান্নামে যেতে পারি, কিন্তু আমি আমার বাবাকে আগে জাহান্নামে না নিয়ে যাব। ছেলে বলবে, আপনি যার জন্য বাড়ি গাড়ি অর্থ সম্পদ করে যাচ্ছেন না, সেই সন্তান বলবো, গো আল্লাহ, আজকের আমি জাহান্নামে যাব, কিন্তু আমি একা যাব না, আমার বাবা আমার মাকে না নিয়ে জাহান্নামে যাব। কথা বলছেন না কেন? যাব। আবার যখন মেয়ে বলবেন, মেয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার আপনার নামে বিচার দায়ের করবে, আমার আপনার নামে মামলা দায়ের করবে। আহা, কি আজীব কথা, কি বড় কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে আপনার মেয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে কখনো নামাজের তাগিদ দেয় নাই, আমাকে কখনো পর্দার তাগিদ দেয় নাই, আমাকে কখনো পর্দা করায় নাই। ওগো আল্লাহ, আজকের জাহান্নামে যাব, কিন্তু আমি একা যাব না, আমি সাথে আমার মা এবং বাবাকে নিয়ে জাহান্নামে যাব। ঠিক কিনা বলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে বলেছেন তাদের সন্তান সন্ততি, তাদের মাল তাদের জন্য মঙ্গলজনক হবে যারা ইসলামের পথে তাদের সম্পদগুলো ব্যয় করতে পারবে এবং তাদের সন্তান সন্ততিগুলো ইসলামের উপরে পরিচালিত করতে পারবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অথচ এহ জীবন তো পরকালের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলতেছেন এই জিন্দেগিটা, এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় নগণ্য, আখিরাতের তুলনায় অনেক কম সময়। যিনি বলেছেন তিনি কে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম وسيجنبها الأشقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى إلا ابتغاء وجه ربه الأعلى ولسوف يرضى صدق الله العظيم وقال تعالى في شان حبيبه محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بارك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা সবাই কেমন আছেন
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জত আল জালাল একটি সপ্তাহ পরে আবারও আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। রমজান আমাদেরকে বিদায় নিয়ে চলে যাবে। এই বছরের শেষ জুমা, রমজানের শেষ জুমা। আপনি চাইলেও আগামী সপ্তাহে যেই জুম্মাটা আসবে সেটি আপনি রমজান পাবেন না। পাবেন নাকি? রমজান আর পাবেন না। রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই বিদায়ের শেষ লগ্নে কিছু কথা বলতে যাচ্ছি। রমজান তো বিদায় নিয়ে চলে গেল, বিদায় হয়ে চলে যাবে। আমিও আপনি কিন্তু একদিন এরকমের ভাবে বিদায় হয়ে চলে যাব, ঠিক কি না? আমাকে আপনাকেও একদিন চলে যেতে হবে। আমি আপনি চাইলেও থাকতে পারবো না, কেননা এই পৃথিবীটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। সেই ধারাবাহিক ক্রমে আমিও পারবো না, আপনিও পারবেন না। কিন্তু আমাদের থেকে এই বছরের জন্য আমাদের জীবন থেকে আরেকটি রমজান বিদায় নিচ্ছে। কিন্তু আমি আপনি কি পেরেছি এখন পর্যন্ত মুত্তাকি হতে? আমি আপনি কি পেরেছি এখন পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হতে? আমি আপনি কি পেরেছি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে? আল্লাহ তো বলেছেন যে রমজান মাস আমি তোমাদেরকে তাকওয়ার শিক্ষা দেই, তাকওয়া অবলম্বন করতে বলেছি। আসলে কি আমরা পেরেছি? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, এই রমজান মাস আমি আপনি চাইলেও ধরে রাখতে পারবো না। আজকের 25 রমজান চলতেছে, আগামী সপ্তাহে কিন্তু আমরা আর রমজান মাসের জুমা পাবো? আপনি একটু তাকিয়ে দেখেন, গত বছর এই রকমের সময় আপনার পাশে আপনার ভাই, আপনার সন্তান, আপনার মা এরকমের সময় জীবিত ছিল। এই রমজানে তারা জীবিত ছিল, কিন্তু এই বছরে এই 25 রমজানে তারা নাই। ভুল বলেছি? এমনও হতে পারে আমরা যারা এসেছি বা আরো যারা আসবে, আমাদের জীবনের কারো শেষ রমজান হয়ে যেতে। আমি যেই পবিত্র কোরআনুল কারীম থেকে 30 নম্বর পারার 92 নম্বর সূরা সূরাতুল লাইল থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াসায়ুজান্নাবুহাল আশকা ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। আল্লাহ তাআলা বলেছেন, এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর ওটা হতে পারে রক্ষা পাবে সেই পরম মুত্তাকিরা। এই আয়াতের উপরের আয়াতে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলেছে। বুঝে থাকলে বলুন তো কিসের কথা? জাহান্নামের কথা বলেছে। আল্লাহ তাআলার পরে আয়াতে বলেছেন ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, ও থেকে তারা রক্ষা পেতে পারে যারা মুত্তাকি। যারা কি? এই রমজান মাস আমাকে আপনাকে মুত্তাকি শিক্ষা দিয়েছে। রমজান মাসে যেমনি ভাবে আপনি আপনার জবানকে হেফাজত করেছেন, যেমনি ভাবে আপনি আপনার মুখকে হেফাজত করেছেন, আপনার হাত আপনার পাকে হেফাজত করেছেন। কি থেকে? গুনাহ থেকে। কি থেকে? আপনি চাইলেও একটা খারাপ কথা আপনার মুখ থেকে বলেননি। কেন বলেননি? যে আপনার মুখের রোজাটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক কি না? এ থেকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন যে মুত্তাকিরা খালি বছরে একবার মুখকে হেফাজত করবে, এক মাস হেফাজত করবে, এমনটা নয়। আল্লাহ তাআলা বলেছেন এ থেকে তারাই রক্ষা পেতে পারে যারা হবে মুত্তাকি। এখন আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মুত্তাকিরা সর্বক্ষণ তার জবানকে, তার লজ্জাস্থানকে, তার হাত, তার পাকে সকল গুনাহ থেকে বিরত রাখে। ইনশাআল্লাহ আমরা সকল গুনাহ থেকে বিরত থাকবো।
সম্মানিত দিন ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আর ওটা হতে রক্ষা পাবে সেই পরম মুত্তাকিরা। কি থেকে রক্ষা পাবেন? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সবাই যদি পড়েন আমার সাথে, ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা আহকাবা। আওয়াজ দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ, নিশ্চয়ই জাহান্নাম একটি ঘাঁটি বিশেষ। জাহান্নাম ফাঁদ পেতে বসে আছে, জাহান্নাম অত পেতে বসে আছে। জাহান্নাম মানুষদেরকে ধরার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে সেট করে রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জাহান্নাম থেকে কারা রক্ষা পাবে? জাহান্নামের থাবা থেকে, জাহান্নামের হাত থেকে কারা রক্ষা পাবে? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। যদি পারেন আমার সাথে বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা। আল্লাহ তাআলা বলেন আর সেই সমস্ত জায়গা থেকে তারাই রক্ষা পাবে যারা হবে মুত্তাকি। বুঝে থাকলে বলুন তো কি? যারা মুত্তাকি হবে তারাই জাহান্নাম থেকে রক্ষা পাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুত্তাকিদের গুণ হবে 4টি। বুঝে থাকলে বলুন তো কয়টি? এই 4টি বিশিষ্ট, এই 4টি গুণ যদি আমার আপনার ভিতরে থাকে, আমার আপনার ভিতরে থাকে, তাহলে আমি আপনি মনে করব, আপনি আমি বুঝে নিব যে আমি আপনি মুত্তাকি হয়ে গিয়েছি। হুকুমটা যিনি দিয়েছেন তিনি কে? এই ঘোষণাটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে মুত্তাকিদের 4টি বৈশিষ্ট্য, মুত্তাকিদের 4টি গুণাগুণের কথা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে কার উপরে? 1 নাম্বার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদেরকে ঈমান আনতে হবে আমার উপরে। 2 নম্বরে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করা লাগবে, গায়বের প্রতি ঈমান আনা লাগবে। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বস্তু গায়েব জানে? সব ক্ষমতা, সব গায়েব যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুল হাসরের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি পড়েন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলতেছেন গায়েবের মালিক যিনি তিনি কে? গায়েব যিনি জানেন তিনি কে? আমার মা এবং বোনেরা এবং আমার বাবাজিরা, এই কথাটা আমাদেরকে এখন ভালোভাবে শুনতে হবে। অনেক সময় আমরা অনেকের ছেলে সন্তান না হওয়ার কারণে মাজারে যায়, পীরের কাছে চাই, আছে কি নাই? আছে কি নাই? অনেক সময় দেখা যায় আমরা পীরের পায়ে সেজদায় পড়ে যাই, আমরা মাজারের উপরে সেজদায় পড়ে যাই,
আবার ছেলে সন্তান না হওয়ার কারণে পীরের কাছে চাই, মাজারে যে চাই আছে কি নাই। পীর কি সন্তান দিতে পারবে? কোন মানুষ কি সন্তান দিতে পারবে? আপনি পৃথিবীর যেখানেই যাবেন না কেন, আপনি যত এমবিবিএস যত বড় বড় ডাক্তার দেখান না কেন, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন ওঝা, কোন কবিরাজ আপনাকে ছেলে সন্তান দিতে পারবে? একমাত্র যিনি দিতে পারবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন 2 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, তারা গায়েবের প্রতি বিশ্বাস করবে। 3 নাম্বার রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, 3 নাম্বার তাদেরকে সালাত আদায় করতে হবে। 3 নাম্বার মুত্তাকিদের বৈশিষ্ট্য, সালাত কায়েম করতে হবে, সালাত আপনাকে আদায় করতে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য জানিয়ে দিয়েছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, আমি যেই রিজিক দিয়েছি, আমি যেই সম্পদ দিয়েছি, এ থেকে তোমরা আল্লাহর জন্য, আল্লাহ তাআলার রাস্তায় তোমরা দান করো। বলি সুবহানাল্লাহ। মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টি? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার গায়েবের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে, 3 নাম্বার আপনাকে সালাত আদায় করতে হবে, 4 নাম্বার আপনাকে যেই সম্পদ দিয়েছে, যেই রিজিক দিয়েছে, এ থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে, দান করতে হবে, সদাকা করতে হবে। তাহলে আপনাকে যিনি মুত্তাকি হিসেবে কবুল করবেন তিনি কে? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জাহান্নাম থেকে তারাই রক্ষা পেতে পারে যারা হবে মুত্তাকি। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাসাক্কা, যে সম্পদ দান করে আত্মশুদ্ধির উদ্দেশ্যে। আমাকে আপনাকে যেই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আত্মশুদ্ধির জন্য যারা দান করে, আত্মশুদ্ধি কি বোঝেন? নিজেকে পরিষ্কার করার জন্য, নিজেকে গুণামুক্ত হওয়ার জন্য আত্মশুদ্ধি। আপনি এই উদ্দেশ্যে যদি আপনি দান করেন, তাহলে আপনার দানকে যিনি কবুল করবেন তিনি কে? এরপরে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এর পরের আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজসা, এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেব নয়। আমি আপনি যেই দান করব, এটা কোনো মানুষের জন্য আমরা দান করব, কার জন্য? ওয়ামা লি আহাদিন মিন নি'মাতিন তুজসা, আল্লাহ তাআলা যেই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত থেকে আমাদেরকে দান করার কথা যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা, তোমরা কোন নিয়ামতকে অস্বীকার করবা। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা আবার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা আর রহমানের ভিতরে রব্বুল আলামিন অনেকবার এই কথাটা উল্লেখ করেছেন। যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করো?
তুই আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? কোন সিস্টেম আছে? অস্বীকার করতে পারবো? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহ তাআলা বলেন বরং শুধু তার মহান রবের সন্তুষ্ট লাভের জন্য প্রত্যাশায় আমরা কার কাছে প্রত্যাশা হতে চাই? আওয়াজ দিয়ে বলেন কার কাছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন মহান রবের সন্তুষ্ট লাভের জন্য যারা প্রত্যাশা করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি রব আমার কাছে নিয়ে যাই। বলি সুবহানাল্লাহ। তাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন কাদেরকে বন্ধু বানাবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বন্ধু রূপে তাদেরকে গ্রহণ করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, বিআয়াতিনা, আয়াতের উপরে যারা বিশ্বাস করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাদেরকে আল্লাহ তাআলার বন্ধু হিসেবে কবুল করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, মুত্তাকিদের জন্য কিয়ামতের দিন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো সংশয় হওয়ার জন্য আল্লাহ তাআলা তাও কোরআনের কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন যারা আমাকে বন্ধু রূপে গ্রহণ করবে, যারা আমাকে বন্ধু বানাতে পারবে, কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে? আওয়াজ দিয়ে বলেন ভয় থাকবে? সবাই একবার বলি তো আল্লাহ। আওয়াজটা হয় না, অনেকে মুখ বুজে রয়েছেন। যারা মুখ বুজিয়ে রয়েছেন তাদের কি আল্লাহ তাআলা খুশি হয়েছে? খুশি হয়েছে? সবাই বলি আল্লাহ। আর একটা মায়া করে, মহব্বত করে, অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দিত আল্লাহ। খুশি হয়েছেন কে? খুশি হয়েছেন কে? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি তাদেরকে ঘোষণা দিয়ে দিচ্ছি, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন যারা আমার বন্ধু হতে পারবে কিয়ামতের দিন তাদের কোনো ভয় থাকবে? আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, কিয়ামতের দিন তারা ভয় ভীতি পাবে। তাদেরকে যিনি বন্ধু রূপে পাবেন তিনি কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি আমরা এই গুণগুলো অর্জন করতে পারি, রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তাহলে অচিরেই সন্তুষ্ট লাভ করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, যদি এই কাজগুলো করতে পারে তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভ করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে। রমজান যেমন আমাদের থেকে বিদায় নিবে, তেমনি ভাবে আমাদেরকেও এই দুনিয়ার সফর থেকে, এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকেও একদিন বিদায় নিতে। তাহলে আমাদেরকে রমজানে কি কি করণীয়, রমজান মাসের অনেক করণীয়, অনেক বর্জনীয় আমরা শুনেছি এবং মানারও চেষ্টা করেছি। আর কিছুদিন পরেই আমাদের জন্য আনন্দের একটা দিন আসতেছে। দিনটির নাম কি? সবাই বলেন কি? ঈদুল ফিতর। এই দিনটি নবীজি বলেছেন, নবীজি একজন সাহাবীকে, আনসারী সাহাবীকে একটি জায়গায়, একটি গোত্রে পাঠালেন। পাঠানোর পরে ওখানে দেখতেছেন যে মানুষ তারা 2 দিন ব্যাপী আনন্দ উল্লাস করে, তারা 2 দিন ব্যাপী
তারা আনন্দতে মেতে থাকে। নবীজি সেই সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, সাহাবী, ও আমার সাহাবী, এই যে 2 দিন মানুষ আনন্দ উল্লাস করে, এটা কেন করে? সাহাবী বলতেছেন, এটা আমাদের পুরন অনেক আগে থেকেই এই রীতিটা চালু আছে, এজন্য আমরা ওটা করি। ঠিক কি না বলেন? তখন নবীজি এই সাহাবীকে বললেন, ও সাহাবী তুমি শুনে রাখো, ও সাহাবী তুমি শুনে রাখো, এই 2টি দিন কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, কাফের মুশরিক বেদুইনদের জন্য 2টি দিন তারা ইচ্ছাকৃত হবে, তারা মন গড়া 2টি দিন আনন্দের জন্য তারা বাছাই করেছেন। কিন্তু আল্লাহ তাআলাও জানিয়ে দিয়েছেন, আমিও মুমিনদের জন্য 2টি দিন আনন্দের দিন রেখেছি, বলি সুবহানাল্লাহ। সেই 2টি দিন, একটি দিনের নাম ঈদুল আযহা আর একটি ঈদুল ফিতর। এই 2টি দিন আল্লাহ তাআলা কাফেরদের বিপক্ষে, কাফেররা যেমন আনন্দ উল্লাস নাচ গান বেহায়াপনা করত, আল্লাহ তাআলা তাকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নতুন করে সাহাবীকে, আমাদেরকে এবং রাসূলকে জানিয়ে দিয়েছেন যে নবী আমি 2 দিন আপনাদের জন্য আনন্দের দিন দিয়েছি, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীজি জানিয়ে দিয়েছেন, আমরা অনেকেই পুরাতন পোশাক পরে ঈদের নামাজ পড়তে লজ্জাবোধ করি, আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? ঈদের দিন পুরন জামা পড়তে, পুরন লঙ্গি পড়তে বা পুরন জামা কাপড় পড়তে আমাদেরকে ইতস্তবোধ লাগে, আমাদেরকে খারাপ লাগে, আমাদের লজ্জা লাগে। কিন্তু নবীজি বলেছেন তাদের লজ্জা লাগা উচিত, তাদের লজ্জা লাগা উচিত যারা 30টি রোজা রাখেনি, ঈদগায় যাবে, তাদের লজ্জা লাগা উচিত। ঠিক কি না? ওই দিনটা তো রোজাদারদের জন্য, ওই দিনটি তো রোজা পালন করেছে যারা, তাদের জন্য হচ্ছে খুশির দিন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বাবাজিরা, আমার ভাইরা, পুরন পোশাক পরিধান করে ঈদের ময়দানে যেতে কোনো শরম লজ্জা লাগে না। কিন্তু যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, তারাবি পড়ে না, তারা ঈদগাহ যেতে তাদের লজ্জা লাগা দরকার। ঠিক কি না? নবীজি বলেছেন, যারা রোজা রাখে না, নামাজ পড়ে না, তাদেরকে ঈদগাহ ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন, কথা বলেন না, কোনো প্রয়োজন। ওই দিনটা তো রোজাদারদের জন্য, ওই দিনটা তো যারা 30টি রোজা রেখেছে, তারাবি সালাত আদায় করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, তাদের জন্য আমি রব খুশি হয়ে ওই দিনে মাফ করব, মাফ করার জন্য তারা একত্রিত হবে, তাদের ওই দিনটি আনন্দের দিন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কাদের জন্য বেদনাদায়ক দিন, জানার দরকার আছে কি নাই? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, রব কত মায়া করে, কত দয়া করে আমাদেরকে বলতেছেন। সূরা আর-রাদের ভিতরে আল্লাহ তাআলা চমৎকার করে জানিয়ে দিয়েছেন তাদের জন্য লজ্জাদায়ক, তাদের জন্য কষ্টদায়ক। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে তাও জানিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে 13 নম্বর পারার 13 নম্বর সূরা সূরাতুর রাদের ভিতরে 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আল্লাহ তাআলা বলেছেন, আর কাফিরের সবকিছু দুনিয়া কেন্দ্রিক হয়। কাফিরের সবকিছু কোন কেন্দ্রিক হয়? দুনিয়া কেন্দ্রিক হয়। আর মুমিনদের সবকিছু হয় আখিরাত কেন্দ্রিক। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলা বলতেছে যে তাদের জন্য, যারা দুনিয়ার ভিতরে ডুবে থাকবে, কাফিরদের, অমুসলিমদের, তারা হচ্ছে দুনিয়ার ভিতরে মগ্ন থাকে। কিন্তু একজন মুমিন, একজন তাকওয়াবান,
তিনি আখিরাতের জন্য চিন্তাগ্রস্ত হয়ে থাকে, ঠিক কি না? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা অর্থ কাফেরগণ পার্থিব জীবনেই উল্লাসিত, তারা এই জিন্দেগীর জীবনটাই তারা উল্লাসিত অবস্থায় তারা কাটিয়ে দেয়। কিন্তু যারা মুমিন তারা উল্লাস আনন্দেতে দিনগুলো কাটিয়ে দেয়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? বুঝতে হবে, না বুঝলে আমার এই কথা বলার কোনো দাম নাই। কথা কি বুঝেন? আল্লাহ বলতেছেন যারা মুমিন হবে তাদের চিন্তা চেতনা থাকবে আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আখিরাত কেন্দ্রিক। আর যারা কাফের, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, বলেছেন তারা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক থাকে। তারা কোন কেন্দ্রিক? দেখবেন ঢাকাতে বাড়ি হয়েছে, এখন ঢাকার ভিতরে বাড্ডাতে বাড়ি করা লাগবে, এরকমের প্রতিযোগিতা করে কি করে না? আমাদের ভিতরে অনেকের দেখা যায় বারোরহাট একটা বাড়ি আছে, এখন আমাদেরকে চট্টগ্রাম শহরে করা লাগবে, এরকমের চিন্তা চেতনা আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? চট্টগ্রাম হয়েছে, এখন চিন্তা করতেছে এখন যদি আমি একটা ঢাকাতে না করি তাহলে কেমন হয়ে যায়। ঢাকাতে বাড়ি করে, ঢাকাতে শেষ, এখন চিন্তা করতেছে দেশের বাহিরে যদি আমি একটা বাড়ি না করতে পারি তাহলে কেমন হয়। আছে কি নাই? আল্লাহ বলেছেন যারা আমার প্রতি পরিপূর্ণতা নেই, আমার প্রতি বিশ্বাস ইস্তেকামত নেই, তারা দুনিয়ার ভিতরে ডুবে থাকে। আর যারা আমাকে ভালোবাসে, আমাকে যারা বিশ্বাস করে, তারা আখিরাত কেন্দ্রিকের ভিতরে ডুবে থাকে, ঠিক কি না? অনেক মানুষ আছে দেখবেন রিকশা চালায়, দিন মজুরি কাজ করে, হালাল খায়, ইবাদত বন্দেগী করে, তাদের কোনো এরকমের টেন্ডেন্সি মাথায় জাগে? সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? তাহলে আমরা জানলাম ঈদের দিন আমাদেরকে কি কি করণীয়, এই বিষয়গুলো আমরা জানবো। তার আগে আল্লাহ তাআলা বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন তো, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা সংকীর্ণময়, খুবই সংক্ষেপ সময়, ঠিক কি না বলে? কিয়ামতের 1 সেকেন্ড দুনিয়ার 50 বছর। তাহলে আমরা আখিরাতের শান্তি চাই না দুনিয়ার শান্তি চাই? সবাই বলেন আখিরাতের না দুনিয়ার? দুনিয়ার শান্তি আমরা চাই না, আমরা চাই আখিরাতের শান্তি। ওগো আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতের শান্তি দান করুক, বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আল মুমিনুনের ভিতরে 55 এবং 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন আতাহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিম্মালি ওয়া বানিনা নুসাইর লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। জোরে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আতাহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি, তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য স্বরূপ, আমি যে তাদেরকে সাহায্য স্বরূপ যে সন্তান সন্ততি দান করেছি, মিম্মালি ওয়া বানিনা নুসাইরু লাহুম ফিল খায়রাত, আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তাদেরকে সন্তান সন্ততি দান করেছি তার দ্বারা তার জন্য সর্বপ্রকার আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য মঙ্গলজনক। আল্লাহ তাআলা যে আমাদেরকে মাল দান করেছে, আমাদেরকে যে সন্তান সন্ততি দিয়েছে, আল্লাহ বলতেছেন তাদের জন্য মঙ্গলজনক যদি সেই মালগুলো আল্লাহ তাআলার দেখানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো পথে সেই মালগুলো খরচ করতে পারে, ঠিক কিনা বলেন? সেই সন্তানগুলো দিয়ে মঙ্গলজনক হবে যদি সেই সন্তান ইসলামের পথে, কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে যদি থাকতে পারে এবং সেই
সন্তান, সেই মেয়ে দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন মঙ্গলজনক হবে। সেই মেয়ে যদি একজন তাকওয়াবান হয়, সেই মেয়ে যদি একজন মুত্তাকি বান্দি হয়, সেই মেয়ে যদি একজন পরহেজগার হয়, সেই মেয়ে যদি একজন পর্দানিশী হয়, তাহলে তার জন্য তার ধন সম্পদ, তার সন্তান সন্ততি তার জন্য মঙ্গলজনক হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তার মালগুলো যদি ইসলামের পথে এবং রাসূলের দেখানো পথে যদি সে না ব্যয় করতে পারে, তাহলে তার মালই হবে তার জন্য জাহান্নামে যাওয়ার কারণও হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? তার সন্তান সন্ততিগুলো যদি ইসলামের পথে, কোরআনের পথে, কোরআনের শিক্ষায় যদি না শিক্ষিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনি হাজার নামাজ পড়তে পারেন, আপনি রমজানের রোজা রাখতে পারেন, আপনি যা কিছু ইবাদত করেন না কেন, আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে না। জাহান্নামে যাওয়ার জন্য আপনার ছেলে এবং মেয়ে যথেষ্ট হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন ছেলে বলবে, ওগো আল্লাহ, আমার বাবা তো আমাকে নামাজের তাগিদ দেয় নাই, আমার বাবা তো আমাকে কখনো নামাজের কথাও বলে নাই, নামাজের জন্য কখনো কঠোরতা করে নাই। ওগো আল্লাহ, আমার বাবা যদি আমাকে নামাজে তাগিদ দিয়ে নিয়ে যেত, তাহলে আমি নামাজ পড়তাম, তাহলে তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। কিন্তু আমার বাবা কখনো নামাজের তালিম দেয় নাই, নামাজেও কখনো ডাকে নাই। ওগো আল্লাহ, আজকের জাহান্নামে যেতে পারি, কিন্তু আমি আমার বাবাকে আগে জাহান্নামে না নিয়ে যাব। ছেলে বলবে, আপনি যার জন্য বাড়ি গাড়ি অর্থ সম্পদ করে যাচ্ছেন না, সেই সন্তান বলবো, গো আল্লাহ, আজকের আমি জাহান্নামে যাব, কিন্তু আমি একা যাব না, আমার বাবা আমার মাকে না নিয়ে জাহান্নামে যাব। কথা বলছেন না কেন? যাব। আবার যখন মেয়ে বলবেন, মেয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার আপনার নামে বিচার দায়ের করবে, আমার আপনার নামে মামলা দায়ের করবে। আহা, কি আজীব কথা, কি বড় কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে আপনার মেয়ে বলবেন, ওগো আল্লাহ, আমার বাবা আমাকে কখনো নামাজের তাগিদ দেয় নাই, আমাকে কখনো পর্দার তাগিদ দেয় নাই, আমাকে কখনো পর্দা করায় নাই। ওগো আল্লাহ, আজকের জাহান্নামে যাব, কিন্তু আমি একা যাব না, আমি সাথে আমার মা এবং বাবাকে নিয়ে জাহান্নামে যাব। ঠিক কিনা বলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, এরপরে বলেছেন তাদের সন্তান সন্ততি, তাদের মাল তাদের জন্য মঙ্গলজনক হবে, যারা ইসলামের পথে তাদের সম্পদগুলো ব্যয় করতে পারবে এবং তাদের সন্তান সন্ততিগুলো ইসলামের উপরে পরিচালিত করতে পারবে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অথচ এহ জীবন তো পরকালের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র, আমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আল্লাহ বলতেছেন, এই জিন্দেগিটা, এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় নগণ্য, আখিরাতের তুলনায় অনেক কম সময়। যিনি বলেছেন তিনি কে? তিনি কে? আল্লাহ বলতেছেন যে দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, দুনিয়ার জীবন তো মাত্র অল্প সময়। আমরা কি দুনিয়ার ভিতরে থাকতে চাই? আমরা কি দুনিয়ার ভিতরে ডুবে থাকতে চাই? আমরা আখিরাত চাই, আমরা আল্লাহ তাআলার সান্নিধ্য চাই, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করতে চাই। ঠিক কি না? আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পার্থিব আনন্দ খুবই সীমিত। রব্বুল আলামিন এই কথা 4 নাম্বার সূরা আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুন নিসা এর ভিতরে জানিয়ে দিয়েছেন 77 নাম্বার আয়াতে কারিমে, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পার্থিব আনন্দ খুবই সীমিত এবং ধর্মভীরুদের জন্য। যারা ধর্মভীরু, যারা মুমিনদের কথা আল্লাহ তাআলা বলেছেন, লিমানিত্তাকা, যারা মুত্তাকি তাদের কথা বলেছেন।
ওয়ালা তুযলামুনা ফাতিলা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খেজুরের বিচির পরিমাণ অত্যাচারী হবে না, তোমরা খেজুরের বিচির মতো তোমরা অত্যাচার করো, জুলুম করো। যদি তোমরা জুলুম করে ফেলো, ওয়ালা তুযলামুনা ফাতিলা, তাহলে কিয়ামতের দিন আপনাকে আমাকে জালেমদের কাতায় দাঁড়াতে হবে, ঠিক কিনা বলে? জুলুম করা যাবে, নিজের নফসের প্রতি জুলুম করা যাবে। আমরা কিন্তু আমাদের নিজের প্রতি জুলুম করি। আপনারা কি তা জানেন? অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না যে নিজের উপরে জুলুম কি হতে পারে না। অনেকে বলতে পারেন হুজুর একজনের সাথে জুলুম করি, কথাই বা টাকা দিয়ে অর্থ দিই, সেটা হতে পারে, কিন্তু নিজের প্রতি আবার কিভাবে জুলুম করে জানার দরকার আছে কি নাই? আচ্ছা বলেন তো দেখি, এই বডিটার মালিক যিনি তিনি কে? আওয়াজ হয়নি কে? এই বডিটাই যখন আপনি হারাম ঢুকাবেন, এই বডিটাই যখন আপনি মুখে যখন বিড়ি নিবেন, এটা আপনার জন্য, আপনার শরীরের জন্য আপনি জুলুম করতেছেন, ঠিক কি না? আপনি যখন আপনার এই শরীরটার ভিতরে আপনি যখন নেশাদ্রব্য জিনিস ঢুকাবেন, নেশাগ্রস্ত যখন আপনি হবেন, আপনি আপনার সাথেই জুলুম করেছেন। কিয়ামতের দিন আপনাকে জালেমের কাতায় দাঁড়ানোর জন্য আপনাকে অন্যর জায়গা, অন্যর সম্পদ আপনাকে ঠকানো লাগবে না, অন্যের সাথে আপনাকে অন্যায় করতে হবে না, জুলুম করতে হবে না। আপনি আপনার নিজের সাথেই জুলুম করে বসে আছেন, ঠিক কি না? অনেকে সিগারেট খায় কি খায় না, এটা তার জন্য তার শরীরের উপরে সে জুলুম করে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি এই সমস্ত নেশাদ্রব্য জিনিস খেতে বলেছেন? কথা বলে না, খেতে বলেছেন? তাহলে যারা খায়, যারা সেবন করে, যারা পান করে, সেটা তাদের শরীরের জন্য তারা জুলুম করতেছে। বলেছেন যিনি তিনি কে? এই শরীরটার মালিক আপনি নয়, এই শরীরটার মালিক আমি আপনি নয়, এই শরীরটার মালিক আমার আপনার বাবা নয়, মা নয়। এই শরীরটা যিনি দিয়েছেন তিনি কে? আপনি এই শরীরের ভিতরে হালাল ঢুকান, হালাল খাবার খান, এই মুখ দিয়ে আপনি হালাল খাবার খান। আল্লাহ তাআলা 3000 খাবারের স্বাদ নেওয়ার জন্য জিহ্বাটা দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন না? আপনি কোন নিয়ামত অস্বীকার করবেন? আপনি ছোট্ট আঙ্গুল ফল খাবেন, স্বাদ এক রকমের। আপনি বড়ই খাবেন, স্বাদ আর এক রকমের। আপনি খেজুর খাবেন, স্বাদ আর এক রকমের। আপনি আবার কমলা খাবেন, স্বাদ আর এক রকমের। সুবহানাল্লাহ পড়বেন না? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জীবনের মালিক কিন্তু আমি আপনি নয়, এই জীবনটা আল্লাহ তাআলা মালিক। আল্লাহ তাআলার দেখানো পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথেই আমাদের এই শরীরটাকে পরিচালনা করতে হবে ইনশাআল্লাহ। তৌফিক দান করুক, পড়ছি আমিন। এখন কিছু কথা বলতে যাচ্ছি, যেহেতু আর কিছুদিন পরেই আমাদের একটি আনন্দের দিন আসবে। দিনটির নাম কি? সবাই বলেন নাম কি? ঈদের দিন। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সুনানে আবু দাউদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু ওয়া লাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা ফাকাল মা হাযানিল ইয়াওমান ক্বালু কুন্না না'লামু। আল্লাহ রাসূল এই ভিতরে আমাদেরকে হাদিসটার ভিতরে জানিয়ে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখেন মদিনার বাসীর সকল লোক নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। যেই কথা কিছুক্ষণ আগে বলেছিলাম যে দুইটি দিন মদিনায় তারা, মদিনাবাসী দুইটি দিন তারা খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। কিন্তু নবীজি তাদেরকে বলে দিয়েছেন, নবীজি তাদেরকে দেখানোর পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আনাস, মদিনাবাসী এই দুই দিন কেন এরকমের খেলাধুলা করে, কেন আনন্দের ভিতরে মেতে থাকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবী, এটা কাফের মুশরিকরা এইভাবে করে গিয়েছেন, এই জন্য সেই প্রথাটা তারাও চালু। জাহেল যুগে তারা আনন্দ উল্লাসে মেতে থাকতো,
জাহিলি যুগ মানে অন্ধকারের যুগ, জাহিলি যুগ মানে ভালো যুগ নাই। অন্ধকারের যুগ কেমন অন্ধকারের যুগ? বলতে পারেন যে হুজুর সেই যুগে কি সূর্য আলো দিত না, সেই যুগে কি লাইট ছিল না, সেই যুগে বাতি ছিল না? ওইটাই নয়। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন, যেই যুগের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, রাসূলের আদর্শ নাই, সেই যুগটা হচ্ছে জাহিলি যুগ। বলেছেন যিনি, তিনি কে? অজাহিলিয়াতুল উলা, তোমরা জাহিলি যুগের মানুষের মতো হইও না, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? জাহিলি যুগটা কিন্তু ভালো ছিল না। সেই যুগ অনুসারে সেই দিনটি তারা 2 দিন আনন্দ উল্লাস করত। কিন্তু নবীজি বলেছেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহা খায়রা মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। বলি আল্লাহু আকবার। নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সেই সাহাবীকে বলতেছেন, ও সাহাবী তুমি শুনে রাখো, এই জাহিলি যুগের অনুসরণ করে তারা যেমনি ভাবে 2 দিন আনন্দ উল্লাস করে, আল্লাহ তাআলা আমাদেরকে 2টি দিন আনন্দ উল্লাস করার জন্য দিয়েছে। বলে সুবহানাল্লাহ। 1 নাম্বার নবীজি বলেছেন ঈদুল আজহা, ওই দিনটি মুসলমানদের আনন্দের দিন। কিসের দিন? কিসের দিন? এবং আমরা যেই বর্তমানে যেই মাসে অবস্থান করতেছি, আমরা বর্তমানে যেই মাসটা উপভোগ করতেছি, নবীজি বলেছেন এই মাস শেষ হয়ে যাওয়ার পরে এই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য একটি দিন হচ্ছে ঈদুল ফিতর, আর এই ফিতরের দিন হচ্ছে মুসলমানদের দিন, আনন্দের দিন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম মুমিনদের জন্য 2টি দিন আনন্দের, একটি দিন হচ্ছে ঈদুল ফিতর, 2 নাম্বার হচ্ছে ঈদুল আজহা। এই 2টি দিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আনন্দের দিন যিনি দিয়েছেন তিনি কে? এখন আসেন আমার ভাইয়েরা, ঈদের দিন ভুলেও এই কাজটি করবেন না। বাবা যারা আছেন, ভাই যারা আছেন, তাদেরকে আমি সতর্ক করতে চাই, আপনারা এখন ভালোভাবে শুনে রাখুন। যারা ভাই আছেন, যারা বাবা আছেন, ভুলেও এই কাজগুলো করতে দিবেন না এবং করবেও না। সেটি হচ্ছে ঈদের দিন আপনার মেয়েকে অগ্ন উলঙ্গ অবস্থায় কখনো আপনার ঘর থেকে বাহিরে বেরোতে দেওয়া যাবে। ঈদের দিন মেয়েরা সুন্দর সাজুগুজু করে তারপরে পার্কে এদিক সেদিক ঘুরতে ফিরতে দেয়, আছে কি নাই? খালি তাই নয়, মেয়েরা, আপনার মেয়েরা, আমার বোনেরা, অসংখ্য মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, আছে কি নাই? যুবক ভাইরা আছে কি নাই? আমার যুবকদেরকে বলবো, ঈদের দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে না। ঈদের দিন কোনো মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করা যাবে না। আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনার উপরে যিনি গজব দিবেন তিনি কে? মেয়েদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, ঈদের দিন আপনি চাইলে ওই দিনটি সাজুগুজু করে আপনার ঘরে আপনি থাকবেন এবং স্ত্রীরা সাজুগুজু করবে তার স্বামীর জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? স্ত্রীরা সাজুগুজু করে, কিন্তু অনেক ডাকাত আছে, অনেক ডাকাত স্বামী আছে, স্ত্রীকে বলে না যে তোমাকে আজকে অনেক সুন্দর লাগে। আমি যদি জিজ্ঞাসা করি কেউ বলেও নাই। আসেনি এরকমের? আসেনি? মাঝে মাঝে তাদের প্রশংসা করবেন। হেতিকে প্রশংসা করলে হেতিরা দেখবেন যে আপনার প্রতি গলি যাবে, আর হেতিদের উপরে যদি আপনি তেড়ি যান, হেতিরাও আপনার উপরে তেড়ি যাবে, ঠিক কি না? বউকে এক্সের প্রশংসা করবেন, বউকে বলবেন তোমার রান্না অনেক সুন্দর হয়েছে, তোমাকে আজকের অনেক সুন্দর লাগতেছে, তোমাকে আজকের যা লাগতেছে না, আপনি তো বলেন না। আপনার স্ত্রী সুন্দর সাজুগুজু করে থাকে, পাশ থেকে রুম থেকে বেরিয়ে বলতেছে, ছোট ভাই বলে ভাবি আপনাকে আজকে যা লাগতেছে না, আছে কি নাই? কথা বলে কেন? আছে কি নাই? বউয়ের সৌন্দর্য উপভোগ করবে স্বামী, কিন্তু বউয়ের সৌন্দর্য উপভোগ করতেছে স্বামীর ছোট ভাই, ঠিক কি না বলেন? এজন্য এটা করা যাবে না। স্ত্রীকে পর্দায় রাখতে হবে। স্ত্রীকে ঈদের দিন আপনি আপনার ঘরের ভিতরে রাখতে হবে। আপনি যদি চান ঘুরতে যাবেন, ইসলাম আপনাকে ঘুরতে মানা করে। আওয়াজ দিয়ে বলেন মানা করে। আপনাকে
পর্দা সহকারে আপনাকে বেরোনোর অনুমতি ইসলাম দিয়েছে কি দেয় নাই? সবাই বলেন দিয়েছে কি দেয় নাই? আমার বোনদেরকে বলবো, আপনি ড্রেস পরবেন, অর্ধ উলঙ্গ ড্রেস পরে ঘোরাঘুরি করবেন, এলাকায় ঘোরাঘুরি করে, এরকমের মেয়ে আছে কি নাই? নবীজি বলেছেন তাদের জন্য আমার বরদোয়া এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে গজব নাজিল হতে থাকবে। বলেছেন যিনি, তিনি কে? তাহলে আমরা যারা বাবা আছি, আমরা যারা ভাই আছি, ঈদের দিন এই কাজটা করতে দেওয়া যাবে? ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ পড়ি, ইনশাআল্লাহ পড়ি। যদি আপনি তারপরও করতে দেন, কিয়ামতের দিন, কিছুক্ষণ আগে আমি একটা আয়াত বলেছিলাম যে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার জন্য আপনার অন্য কোনো আমল লাগবে না। অন্য কোনো আমল ছেড়ে দিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা তার হিসাব পরে রাখবে। আপনার মেয়ে, আপনার বোন, আপনার সন্তানই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য একটি মামলা দায়ের করবে। ঠিক কিনা বলেন? ঈদের দিনে এই কাজটি করা যাবে? এবার আসেন আমার যুবক ভাইয়েরা যারা আছেন, ঈদের দিন ভুলেও ঈদের দিন গাড়ি ঘোড়া নিয়ে ঘোরা যাবে? সবাই বলেন ঘোরা যাবে? ঈদের দিন মাথা ঠিক থাকে না, ঈদের নামাজ পড়তে দেরি, বাইক নিয়ে সে কি টান, আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? অন্য দিনে যেমন অ্যাক্সিডেন্ট হয়, তার চাইতে ঈদের দিন বেশি হয় না কম হয়? সবাই বলেন কম হয় না বেশি হয়? কেন জানেন? তখন মাথা ঠিক থাকে না। গাড়ি একটা পাইছে, পাওয়ার পরে মাথা ঠিক নাই, খালি টান আর টান। কিছুক্ষণ পরে সামনে যেই সিটেই থাকে, আছে কি নাই? কিছুক্ষণ পরে গাড়ি একদিকে, মানুষ একদিকে। ভুল বলেছি? আমার যুবক ভাইরা, এই কাজটা করেন না। আপনি গাড়ি চালাবেন, এক জায়গায় যাবেন, ঘুরতে যান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বেহুশ হয়ে যেন না। গাড়ির উপরে বসার পরে বেহুশ হয়ে যায়েন না। এমনও হতে পারে আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনাকে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে বসা থাকা লাগবে। ঠিক কিনা বলেন? একটি ভুলের কারণে আপনি আপনার জীবনটা নষ্ট করে ফেলতেছেন। ভুলেও ঈদের দিনে এই কাজগুলো করা যাবে? ঈদের দিন আমরা যেই কাজগুলো করব, ঈদের দিন যেই কাজটা নবীজি করতেন, সেই কাজগুলো করা দরকার আছে কি নাই? নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঈদের দিন সুন্দর পোশাক পরিধান করব। সবাই বলেন কি? সুন্দর পোশাক পরিধান করবে, এটা সুন্নাহ। কিন্তু আজকের অনেক স্ত্রীরা বোঝে না, অনেক ছেলে মেয়ে বাবার দিকে তাকায় না। বাবা একটা ছোট্ট চাকরি করে, বাবা একটা ছোট্ট এক জায়গায় কাজ করে, দিন মজুরি কাজ করে, বাবার কাছে ছেলে 5,000 দাবি করে ঈদ মার্কেটের জন্য বসে আছে। এমন সন্তান আছে কি নাই? আবেগ দিয়ে কথাগুলো শোনেন। অনেক মেয়ে আছে বাবাকে 5,000 টাকা চেয়েছে মার্কেটের জন্য। অনেকে বলতেছে যে পাশের বাড়ি ভাবি, সে চট্টগ্রাম থেকে মার্কেট করেছে, আমি আর এখান থেকে করব না, আমিও চট্টগ্রাম থেকে মার্কেট করব। এরকমের স্ত্রী, এরকমের বোন আছে কি নাই? আপনি দেখবেন আপনার স্বামীর ইনকাম কত। আপনি দেখেন না আপনার বাবা কত টাকা ইনকাম করে, আপনার স্বামী কত টাকা ইনকাম করে। অনেক বাবা আছে, অনেক ভাই আছে, এখন পর্যন্ত ঈদের জন্য কোনো কিছু কেনাকাটা করে না। এমন মানুষ আছে কি নাই? যখন আপনি কেনাকাটা করেন নাই, মনে করতে হবে আপনি বড় হয়ে গিয়েছেন। কি হয়ে গিয়েছেন? সবাই বলেন কি? একটা সময় ছিল আমরাও বাবা মার কাছে বাহানা করছি, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। কিন্তু এমন একটা সময় এসেছে, সেই লাগালাগের কথা তো দূরের কথা, নিজের জন্য যে কিছু কেনা লাগবে সেটাও মনে নাই। ঠিক কিনা? ছেলের চাহিদা পূরণ করবে, মেয়ের চাহিদা, স্ত্রীর চাহিদা, ভাগ্নে ভাগ্নের চাহিদা পূরণ করে নিজের আর কিছু নেওয়ার থাকে। ছোট্ট একটা চাকরি করে, কম টাকায় বেতনে চাকরি করে, কিভাবে দিবে? এজন্য আমরা দেখি সজাগ থাকবো, সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করবো ইনশাআল্লাহ। সকালে একটা ভিডিও দেখলাম, বলতেছে আপনি মার্কেটে কত টাকা নিয়ে এসেছেন, বাজেট কত? বলতেছে 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ টাকা মার্কেট করার জন্য এসেছে। আবার একজনের পর একজনকে জিজ্ঞাসা করতেছে আপনাকে কত? বলতেছে 2000 টাকা। কয় হাজার? আবার একজনকে জিজ্ঞাসা করতেছে, 2টা বাচ্চা নিয়ে আর একজন মা দাঁড়ানো, আপনার ঈদের জন্য বাজেট কত? বলতেছে আমার কোনো টাকা নাই। আমার কি নাই? সবাই বলেন কি নাই? হাসতেছেন। কি নাই? আহা, কেউ 1 লাখ টাকা দিয়ে মার্কেট করে,
কেউ স্বর্ণের গোল্ড কেনে, কেউ রূপা কেনে, আর কেউ না কিনে দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা অসহায় মানুষদেরকে দিব তো ইনশাআল্লাহ, যা পারি দিব তো। আজকের আপনাদের এই এলাকার ভিতরে একটি সুন্দর একটি বিতরণ হয়েছে ঈদ উপলক্ষে, সবাই পেয়েছেন তো? কথা বলে না, পেয়েছেন তো? ঈদ সামগ্রী প্রত্যেকটি ঘরে ঘরে যুব সমাজ তারা পৌঁছিয়ে দিয়েছেন, পেয়েছেন তো সবাই? উত্তর খিরমুরাদি ইসলামী আদর্শ যুব সমাজের উদ্যোগে এরকমের একটি কাজ করেছে। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের এই খেদমতগুলোকে কবুল করুক, পড়ছি আমিন। ঈদ সামগ্রী, ঈদের দিন দেখা যায় যে অনেকের চুলায় সেমাই, অনেকের চুলায় লুডুস রান্না হয় না, আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? এই যে যুব সমাজ, এই যে যুবকরা, তারা যে একটা সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, এতে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এরকমের উদ্যোগ আরো হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তাদের এই খেদমতগুলোর উসিলায় আল্লাহ তাআলা এলাকার সকল কবরবাসীকে আল্লাহ মাফ করে দুক, বলছি আমিন। ঈদের দিন আমরা যেটা করব, এক নাম্বার আমরা সুন্দরভাবে পবিত্রতা অর্জন করব। এক নাম্বার কি? এখন কিন্তু কথাগুলো গুরুত্বপূর্ণ। এক নাম্বার পবিত্রতা অর্জন করব। দুই নাম্বার, নবীজি ঈদের মাঠে আসার আগে মিষ্টি মুখ করতেন, খেজুর খেতেন। কি খেতেন? সবাই বলেন কি? খেজুর খাবেন, অথবা সেমাই খাবেন, অথবা একটু শরবত খেয়ে আসবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? তবে নবীজি যে খেজুর খেতেন, জোর খেতেন না, বেজোর খাবেন। হয়তো একটা খাবেন, না হয় তিনটা খাবেন, না হয় পাঁচটা খাবেন। এর ফজিলত আছে কি নাই? নবীজি বেজোর খেতেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এক নাম্বার পবিত্রতা অর্জন করব, দুই নাম্বার মিষ্টি মুখ করব, নাম্বার 3 আমরা সুন্দর পোশাক পরিধান করব, নাম্বার 4 আমরা ঈদগাহে আসব। কোথায় আসব? সবাই বলেন কোথায়? নাম্বার 5 আমরা ইস্তেকবাল পড়ব, তাকবীর দিতে দিতে আসব। কি দেব? সবাই বলেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো পড়তে পড়তে আসব, ইস্তেগফার পড়তে পড়তে আসব। এরপরে যে আমলটা করব, নবীজি ডান দিক থেকে আসছেন। কোন দিক? সবাই বলেন কোন দিক? আমরা ডান দিক থেকে আসব। ঈদগাহে এসে নামাজ পড়ার পরে, নামাজের আগেই আমরা আমাদের ফিতরাগুলো আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, ঈদের নামাজের আগেই তোমাদের উপরে যেই ফিতরা অজিব হয়ে গিয়েছে, যেই ফিতরা অজিব করা হয়েছে, নামাজের আগেই তোমরা ফিতরাগুলো আদায় করে দাও, ঠিক কিনা? তাহলে নামাজের আগেই আমরা ফিতরাগুলো আদায় করে ফেলবো। এখনো দিবেন, যারা এখন পর্যন্ত দেননি, ফিতরাগুলো আদায় করে ফেলেন। এরপরে যে আমলটা করব, নামাজ শেষে একজন আরেকজনের সাথে মুআনাকা করব, একজন আরেকজনের সাথে মুসাফা করব। নবীজি বলেছেন, ঈদের নামাজের পরে একটি সন্তান জন্মগ্রহণ করলে যেমন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, একজন মুমিন যারা 30টি রোজা রেখেছে, তারা ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজের পরে আল্লাহ তাআলা তাদেরকে ওরকমের মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য একজন আরেকজনের সাথে মুসাফা করব, একজন আরেকজনের সাথে মুআনাকা করব। করা যাবে তো? এরপরে আমরা আবার যখন বাসায় ফিরে যাব, বাসায় ফিরে যাওয়ার সময় এসেছি আমরা ডান পাশ থেকে, আমাদের হাতের ডান পাশ। কোন পাশ? সবাই বলেন কোন পাশ? হাতের ডান পাশ থেকে আসবেন। আবার যাবার সময় আবার আপনি অন্য রাস্তা দিয়ে যাবেন। এটা নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি এক রাস্তা দিয়ে ঈদগাহে আসতেন, আর এক রাস্তা দিয়ে বাড়িতে যেতেন। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই যে এক রাস্তা থেকে আসার কারণে, তাই বলি সুবহানাল্লাহ।
প্রত্যেকটি কদমে কদমে ফেরেশতারা তার জন্য রহমতের বৃষ্টি তার জন্য নাজিল করতে থাকে, বলি সুবহানাল্লাহ। আর যাদের রাস্তায় একটা, তারা আসবেন ডান পাশ থেকে, আবার যাওয়ার সময় আপনার ওই ডান পাশ থেকে যাবেন ইনশাআল্লাহ। এইভাবে আমরা ঈদটা উপভোগ করব এবং আমরা দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করব। যেমনি ভাবে আপনাদের উত্তর খিরমুরারি আদর্শ ইসলামী যুব সমাজ যেমনি ভাবে কাজটা করেছেন, আপনাদেরও সামর্থ্য অনুযায়ী আপনার বাড়ির পাশে যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, আপনার এলাকার ভিতরে যারা আছে, কারা এখন পর্যন্ত কাপড় কিনতে পারে নাই, আমি এই ইসলামী আদর্শ যুব সমাজদেরকে আমি আর একটা আবদার রাখতে চাই যে আপনাদের এই এলাকার ভিতরে, আপনাদের এই সমাজের ভিতরে যারা একদম গরিব, যারা একদম অসহায়, তাদেরকে আপনারা যে একটি মহান কাজ করেছেন, মহৎ কাজ করেছেন, এর পাশাপাশি যাদের এখনো সামর্থ্য নাই জামা কাপড় কেনা, ছোট্ট একটা বাচ্চারা আপনারা পারলে জামা কিনে দেন, ছোট্ট একটা বাচ্চারে পারলে আপনারা একটি প্যান্ট কিনে দেন, ছোট্ট একটা বাচ্চারা আপনারা পারলে ঈদ সামগ্রী কিনে দেন, ঠিক কিনা? আমরা চাই কি চাই না? আল্লাহ এই যুব সমাজকে কবুল করুক, পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছি ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাকে আমার পরিবারকে আমল করার তৌফিক দান করুক, পড়ছি আমিন। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এটাই কিন্তু আমাদের এই বছরের রমজান শেষ জুমা। হইতে পারে গত বছর আল্লাহ আমাকে নাও রাখতে পারে, হতে পারে কি পারে না? হতে পারে আজকের আপনি এখানে বসে ওয়াজ শুনতেছেন, নামাজ পড়তে এসেছেন, আগামীতে আপনি থাকবেন, তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে, ঈমান আনতে হবে, ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, এরপরে আমলি জিন্দেগি করতে হবে, একজন ঈমানদার হিসেবে কবরে যেতে পারবো ইনশাআল্লাহ। ওগো আল্লাহ আপনি কবুল করুক, পড়ছি আমিন। যেই কথাগুলো বলেছি আমার মা বোনদেরকে আমল করা তৌফিক দান করুক, পড়ছি আমিন। একটু টাইম বেশি হয়ে গেছে, কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়েছেন? আল্লাহ সকলকে আমল করা তৌফিক দান করুক। আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।